কুমড়ো শাক তো অনেক রান্না করে খেলে একবার এরকম ভাপিয়ে দেখো, খেতে যা দারুণ লাগবে না, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করে। তাই ভিডিওটা স্কিপ করো না, লাস্ট পর্যন্ত দেখো। চলো ভিডিওটা শুরু করি। তো প্রথমে শুকনো খোলায় পোস্ত, পাঁচফোড়ন আর কিছুটা পরিমাণে শস্য ভালো করে ভেজে নেব। তারপর সেটা গুঁড়ো করে নিতে হবে। গুঁড়ো ঠিক না, মানে একটু জল দিয়ে ভালো করে সেটা আমি মিক্সিতে বেটে নেব। তোমরা কিন্তু এর মধ্যে কাজু বাদামও দিতে পারো, আর যদি একান্ত কাজু বাদাম না থাকে তাহলে কিন্তু এমনি কাঁচা বাদামও দিতে পারো। আমি মিক্সিতে ভালো করে বেটে নিয়েছি। এরপর এদিকে নিয়েছি কুমড়ো শাক। এরপর এর মধ্যে সামান্য পরিমাণে লবণ, হলুদ আর কিছুটা পরিমাণে চিনি। তারপর দিলাম এর মধ্যে মশলার মধ্যে দিয়েছে কাজু বাদাম, পোস্ত, কিছুটা পরিমাণে শস্য আর দিয়েছি দুটো কাঁচা লঙ্কা, আর দিলাম কিছুটা পরিমাণে কাঁচা তেল। তারপর তার মধ্যে দিলাম সামান্য পরিমাণে জল। তারপর এটা ভালো করে মেখে নিলাম। এটা কিন্তু কিছুক্ষণ ধরে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এর মধ্যে না খুব একটা বেশি জল দেবে না, সামান্য পরিমাণে জল দেবে, যেহেতু এটা ভাপাবো। তবে হ্যাঁ, একদম কম জলও দিও না, কারণ এটা সিদ্ধও তো হতে হবে, তাই না? আমি সবকিছু ভালো করে মিশিয়ে দিয়েছি, একটু বেশি করে জল দিয়েছি। এরপর এর মধ্যে দিলাম সামান্য পরিমাণে ঘি। এখানে ঘিটা কিন্তু আমরা স্কিপও করতে পারো, আমি একটু স্বাদের জন্য দিয়েছি। আর দিয়েছি এখানে মাছের ডিমটা বাড়িতে ছিল তাই দিয়ে দিয়েছি। এরপর সবকিছু ভালো করে মিশিয়ে আমি টিফিন করে মুখটা দিয়ে দিলাম। এইদিকে একটা প্রেসার কুকারে সামান্য পরিমাণে জল দিলাম, আর দিলাম একটা স্ট্যান্ড বসিয়ে। তবে লক্ষ্য রাখতে হবে জলটা যেন স্ট্যান্ডের নিচে থাকে। তারপরে স্ট্যান্ডের পরে আমি দিয়ে দিলাম টিফিন কারিটা। তারপর প্রেসার কুকারে মুখ দিয়ে আমি কিন্তু কয়েকটা সিটি মেরে নেবো। তোমরা কিন্তু প্রেসার কুকার ছাড়া এমনিও কিন্তু কড়াইও কিন্তু দিতে পারো, মানে কড়াইয়ের মধ্যে জল দিয়ে তারপরে স্ট্যান্ডটা বসিয়ে তারপর টিফিন কারিটা দিয়ে কড়াইটা ঢেকে দিয়ে ভাপে কিন্তু রান্নাটা করতে পারো। কয়েকটা সিটি মেরে নেওয়ার পরে আমি নামিয়ে নিলাম। তারপর ঢাকনাটা খুললাম। তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর দেখতে হচ্ছে, খেতেও কিন্তু খুবই দারুণ হয়েছিল। আর আমি যেহেতু এটা ভাপিয়েছি তাই জন্য কিন্তু জলটা কিন্তু খুব একটা টানি। আর কুমড়ো শাকটাও না ভালোভাবে সিদ্ধ হয়ে গেছিল, খেতে কিন্তু খুবই দারুণ হয়েছে। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো, আশা করি তোমাদের কাছে খুবই ভালো লাগে। তো আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো জানাতে ভুলো না। এরকম নতুন নতুন রেসিপি দেখতে অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। বাই।